নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আম দিয়ে একটা সুন্দর ডেজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটির নাম হলো ম্যাঙ্গো মালাই রোল। এটা বানাতে আমাদের লাগবে হোয়াইট ব্রেড স্লাইস করা আর 1 লিটার মতো দুধ, যেটা আমি ঘন করার জন্য বসিয়ে দিয়েছি ঘন করতে। আর লাগছে হিমসাগর আম দুটো হিমসাগর আমের আমি পাল্পটা বার করে নেব। এবার আমের পাল্প আর হাফ কাপ চিনি একসাথে মিহি করে পেস্ট করে রেখে দেব। এই ম্যাঙ্গো মালাই রোল রেসিপিটি বানিয়ে যদি তুমি ফ্রিজে রেখে দাও, দেখবে কিছুক্ষণ পর ফাঁকা হয়ে গেছে। এত টেস্টি খেতে হয়, অথচ বানানো খুবই সহজ এবং ঝামেলাহীন। দুধটা ঘন করার জন্য বসিয়ে দিয়েছি, দুধটা ঘন হতে থাক। এর মধ্যে এবার 10 টাকার যে আমুলের প্যাকেট সেটা দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে আমের পাল্পটাও মিশিয়ে নেব। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে আমের পাল্পটা আমরা মেশাবো। গ্যাস জ্বালা অবস্থায় আমের পাল্প মেশালে দুধটা কেটে যাবে। এবার রোলের মধ্যে যে পুরটা দেব আমরা সেটা বানিয়ে নেব। তার জন্য হাফ আমের পাল্প আমি দুধে মিশিয়েছিলাম মালাইয়ের জন্য, আর হাফ আমের পাল্প আমি রেখে দিয়েছিলাম, যেটা এখন জেলি করে নিচ্ছি। এই জেলিটা দেখো ফ্রাই প্যানের মধ্যে আমের পাল্পটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মধ্যে এবার একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভেতরের পুরটা। এবার স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, হোয়াইট স্লাইস ব্রেডটা নেবে এখানে, তার সাইডগুলো এরকমভাবে কেটে দিয়ে ফেলে দিতে হবে। তোমরা ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্বস করার জন্য সাইডগুলো রেখেও দিতে পারো। তারপর এরকম পাতলা পাতলা করে বেলে নেব। চটজলদি সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার দেখো ব্রেডগুলোর মধ্যে আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম আম দিয়ে, সেটা এরকমভাবে স্প্রেড করে রোলের মতো করে এক এক করে সাজিয়ে নেব প্লেটের মধ্যে। এইটুকুই যা ঝামেলার কাজ, এরপর তো আর কিছুই না। এবার এইভাবে করে ওপর দিয়ে মালাইটা দিয়ে একটু ফ্রিজে ঠান্ডা করতে রেখে দাও। খেতে দুর্দান্ত লাগে, দারুণ লাগবে। গেস্ট আসলেও সার্ভ করতে পারো, অথবা বাড়িতে নিজেদের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। অনায়াসে 2-3 দিন থেকে যায়, কোনো রকম সমস্যা হয় না। খেতে খুবই সুস্বাদু হয়। আমের সিজনে আমি বলবো এটা অবশ্যই একবার বানিয়ে। এবার ইচ্ছে মতো ওপর দিয়ে মালাইটা দিয়ে দাও, দিয়ে খানিকক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দাও। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ওপর দিয়ে একটু কুচনো কাজু দিয়ে গার্নিশ করে দিলাম।